জমির খাজনা খারিজের জন্য এক ভূমি কর্মকর্তা বিভিন্ন জনের কাছ থেকে নিয়েছেন হাজার হাজার টাকা, কিন্তু করেননি কাজ। খাজনা খারিজের অতিরিক্ত টাকা না দিলে গ্রাহককে ঘোরাতেন দিনের পর দিন। এখানেই থেমে থাকেননি তিনি। খাবার হোটেল, তেলের দোকান, ওষুধের দোকান, এমনকি পানের দোকানেও হাজার হাজার টাকা বাকি খেয়ে ক্ষমতার দাপট দেখিয়ে দিনের পর দিন পার করেছেন। পাওনা টাকা চাইলে দিতেন হুমকি ধামকি। ভুক্তভোগীরা ভয়ে কিছু বলার সাহস পেতেন না। আর এসব অভিযোগ উঠেছে ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে। কিন্তু চাকরির বদলিজনিত কারণে শেষ কর্মদিবসে এসে তাকে ছাড় দেননি এলাকাবাসী। ভূমি কর্মকর্তা অফিস শেষে বাড়ি ফেরার পথে ঘটে বিপত্তি। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। পাওনাদাররা এসে জড়ো হন অফিসের সামনে। তাকে আটকে রাখেন তারা। টাকা না দিলে কেউ যেতে দেবেন না। উনি প্রতিনিয়মিত খাবার খাচ্ছেন। এই খাবার খাওয়াতে ওনার কাছে আমি যে বিলটা পাই, মোট বিল হচ্ছে 12,108 টাকা। ওনার কাছে আমি প্রতিনিয়তভাবে টাকাটা চাচ্ছি। উনি আমাকে বলতেছে যে ভাই আপনার টাকা আমি দেবো। আমি দুইটা খারিজের টাকা দিই 8,500 টাকা। দুইটা খারিজের 8,500। 4 মাস 3-4 মাস মতো হল। পরপর আমার কাছে আজ অনলাইন বন্ধ, কার মতো অফিসের নাই, এই অবস্থায় আছে। এটা বিভিন্ন জমি আমার খারিজ টারিজের টাকা, চেক টাকা, কারো কাছে তেল কিনছে, কারো কাছে অনেক কিছু কিনছে, বাজার খরচ করছে, কারো কাছে বেশি টাকা নিচ্ছে। উনি বিদে নিয়ে যাবে, পাবলিক আটকায় ফেলছে। 13 ডিসেম্বর ঘটনাটি ঘটেছে নীলফামারীর জলঢাকা উপজেলার শোলমারী ইউনিয়নে। বিকেলের ঘটনা রাত পর্যন্ত গড়ালেও সমাধান হচ্ছিল না। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন নেতা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরে ভূমি কর্মকর্তা তার বেতন অ্যাকাউন্টের মাধ্যমে 2,10,000 টাকা ও ফাঁকা জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছাড় পান। হোটেলওয়ালা টাকা পায়। আচ্ছা, একটু আগে লিস্টে দেখলাম 12,000 টাকা। 12,000 টাকা। বলতেছি তেলের টাকাটা পায় 1100 টাকা। আচ্ছা, ডিলদের কাছে টাকাটা পায়। এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাইদ ইমরুল মোজাক্কিন জানান, বিষয়টি শুনেছেন তিনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এখন আমার কাছে লিখিত হবে কেউ এখনো অভিযোগ করেন। ওখান থেকে যারা ফোন দিয়েছিল আমি তাদেরকে একটা কথাই বলছি যে আপনাদের অভিযোগ থাকলে আমার কাছে অভিযোগ দেন। আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত অবশ্যই শাস্তি হবে। সে যদি কারো কাছে অতিরিক্ত টাকা নিয়ে থাকে তো সে অপরাধ করছে, শাস্তি হবে। ভুক্তভোগীদের অভিযোগ, এই ভূমি কর্মকর্তা আরও অনেকের কাছ থেকে নিয়েছেন ঘুষ। প্রশাসন সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। নাইমুল হাসিব, কালবেলা।